ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। বন্ধুরা, আজকের এই ভিডিও মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মকর রাশির রাশি স্বামী শনিদেব। অনেক মানুষ শনিদেবকে ভুলভাবে দেখার চেষ্টা করে জীবনে, কিন্তু সঠিক কর্ম যে করতে হবে জীবনে, তবেই শনিদেব রাজার রাজা ফল দেবেন। নমস্কার বন্ধুরা, সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মকর রাশির শনিদেবের 7.5 চলছে মকর রাশির জীবনে। তৃতীয় চরণ অর্থাৎ লাস্ট ফেজ 29শে জুন বক্রী গোচর করবে। 15ই নভেম্বর 2024 পর্যন্ত বক্রী গোচরে থাকবেন শনিদেব। শনিদেব কষ্ট দেয় জীবনে এই কারণে, যাতে সেই কষ্ট থেকে প্রতিটি অভিজ্ঞতা জীবনে কিছু শেখায়। প্রতিটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল আমাদের ভুল থেকে শিক্ষা নিই, তাই না বন্ধুরা? আর সর্বোপরি জ্ঞান ছাড়া মানুষ তো অন্ধের ন্যায়, সব কিছুই যেন ধোঁয়াশা মনে হয়। মকর রাশিকে নিয়ে ইম্পর্টেন্ট আলোচনা, জুন জুলাই আগস্টের রাশিফল, যা চন্দ্র রাশি আধার ভিত্তিক। লগ্ন আপনার মকর হলেও ভিডিও আপনার 100% কাজে আসবে। মকর রাশির মানুষ আধ্যাত্মিক বেশি হয়, কারণ রাশি অধিপতি শনিদেব। যাদের জীবনে শনি ও কেতুর প্রভাব বেশি থাকে, সেই ব্যক্তি ধার্মিক ও আধ্যাত্মিক পথে বিচরণ করে জীবন কাটানোর জন্য তৎপর রাখে নিজেকে। আসুন শুরু করা যাক রাশিফল। শনিদেব দ্বিতীয়ভাবে জুন 29-এর আগে পর্যন্ত আপনার আর্থিক জীবনে একটা স্থিরতা প্রদান করবে, যেখান থেকে আয় নিয়মিত সংরক্ষণ হতে থাকবে। শিওর, কেন কি জুন 29 পর্যন্ত শনি অত্যন্ত বলবান, যা কিনা ফাইন্যান্স, বৃদ্ধি, ধন, ব্যাংকিংয়ের ঘরে মার্গী হয়ে গোচর করছে। দ্বিতীয়ত, রাহু গোচর করছে তৃতীয়ভাবে, অর্থাৎ বৃহস্পতির ঘরে মীন রাশিতে। জুন জুলাই আগস্ট 3 মাসই তৃতীয়ভাবে বিদ্যমান, যা আপনাদের অত্যন্ত শুভ ফল প্রদান করবে। কেন কি রাহু 3, 6, 10, 11 ভাবে অত্যন্ত শক্তিশালী ও বলবান, যা আপনাদের সাহস প্রদান করবে। মকর রাশি স্কিল ডেভেলপমেন্ট হবে নিশ্চিতভাবে। প্রচেষ্টা করতেও লক্ষ্য করা যাবে যে কোনো কাজে, কেন কি তৃতীয় ভাব এফোর্টের ঘর। ভাই ও বোনের সাথেও সম্পর্ক মজবুত করে রাখার চেষ্টা করবে এই রাহুদেব। কমিউনিকেশন বাড়বে ধীরে ধীরে। মার্কেটিং লাইনে যারা আছেন তাদের জন্য শানদার সময়, কারণ জুন জুলাই আগস্টে প্রত্যেক গ্রহের অবস্থান শুভ 100%। আমি আসছি একের পর এক গ্রহের অবস্থান ও ফল নিয়ে। আবার এই রাহুই সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি, অর্থাৎ মকর রাশির জীবনে নতুন বিজনেস করার প্ল্যান জাগবে, বা যারা বিজনেস করছেন তারা নতুন নতুন সেট আপ, বিজনেস মাস্টার প্ল্যানেও হাঁটবে। কেন কি রাহু ক্যাটালিস্টের কাজ করে, রাতারাতি গ্রো, মাল্টিপল সোর্স অপরচুনিটি রাখতে পারে সামনে, তা একমাত্র রাহুই পারে। কেন কি রাহু মায়াবী, ছলিয়া গ্রহ, পাপী গ্রহ, বৃহস্পতির মতো শুভ গ্রহের ঘরে বিদ্যমান, তো শুভ ফল অবশ্যম্ভাবী। রাহুর দ্বারা মকর রাশির জীবনে বিদেশি ইনকাম জেনারেট করবে কিছু মকর রাশির জন্য। হ্যাঁ, অনেক মকর রাশির জাতক জাতিকাকে কমেন্ট করতে দেখেছি যে আমাদের ভাগ্যে কিছু নেই, হতাশ নিরাশা কাজ করে। মকর রাশির মানুষ এমনিই হতাশা নিরাশাতে বেশি ভুগে থাকে, নেগেটিভ সোচ বেশি রাখে, যার জন্য নিজেকে দুর্বল ভাবে আর সকলের সাথে একটা অসামঞ্জস্যপূর্ণ বাতাবরণ তৈরি করে, যেন নিজের কিছুই নেই। তো আমি বলবো পজিটিভ থাকুন, দৃঢ় সংকল্প নিষ্ঠার সাথে পরিশ্রম করে কাজ করুন, অবশ্যই উন্নতি হবে, কেন হবে না। এবার আসবো চতুর্থ ঘর নিয়ে। চতুর্থ ঘরে মঙ্গল 12ই জুলাই পর্যন্ত নিজের রাশিতে গোচর করবে, 1 জুন থেকে, যা মকর রাশির জন্য খুবই শানদার, যা কিনা মকর রাশির সুখের স্বামী ও লাভের স্বামী এই মঙ্গলদেব। কেন কি চতুর্থ ঘর ও একাদশ ভাবের পরিচালনা করে মঙ্গলদেব মকর রাশির জীবনে। এখানে মেষ রাশিতে রোচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগের সৃষ্টি করবে। এমন অবস্থায় বিজনেস থেকে ফাটকা ইনকাম থাকবে জীবনে। এগ্রিকালচারের যে কোনো কাজে লাভবান হবেন নিশ্চিতভাবে। ভূমি সম্বন্ধিত, প্রপার্টি সম্বন্ধিত যে কোনো কাজ আপনার পক্ষে হবে। প্রপার্টি ফ্ল্যাট সংক্রান্ত কাজে আপনি লাভ দেখতে পাবেন।
মঙ্গল লাভের স্বামী, একাদশ ঘরে অষ্টম দৃষ্টি, যা লাভকে সুনিশ্চিত করে। আপনি যে কোনো কর্মই করেন না কেন, আপনার যেই পেশাই হোক না কেন, মঙ্গল এই সময়ে আপনাকে জুন জুলাই আগস্টে 3টি মাসেই লাভ জোরালোভাবে প্রদান করবে। 12ই জুলাইয়ের পর আপনার খরচ কিন্তু বাড়বে, ইনকামের সাথে সাথে এক্সপেনশন থাকবে নিশ্চিতভাবে। এই 3 মাসে মনের বাসনা, বিশেষ ইচ্ছাপূর্তি হওয়ার যোগও বর্তমান থাকছে মকর রাশির জন্য। ফ্রেন্ড সার্কেল বাড়তে দেখা যাবে, সামাজিক কাজে বিশেষ রুচি বাড়বে, দান ধ্যান জীবনে অধিক মাত্রায় লক্ষ্য করা যাবে এই 3টি মাস। আপনি সর্বাধিক আধ্যাত্মবাদী পথেও বিচরণ করার সম্পূর্ণ চেষ্টাও রাখবেন। এবার আসি পঞ্চমভাবে একাধিক গ্রহের অবস্থান। একদিকে গুরু 3 জুন থেকে উদয় হচ্ছে, জুন জুলাই আগস্ট 3 মাসেই পঞ্চমভাবে ট্রানজিট করবে গুরু। বুধ 14ই জুন পর্যন্ত পঞ্চমভাবে, ষষ্ঠভাবে বুধ 28শে জুন পর্যন্ত। 28শে জুনের পর জুলাই ও আগস্ট সিংহ রাশিতে বক্রীয় মার্গী চাল চালবেন। সূর্য 14ই জুন পর্যন্ত পঞ্চমভাবে, 14ই জুলাই পর্যন্ত ষষ্ঠভাবে, 14ই আগস্ট পর্যন্ত সপ্তমভাবে, 14ই আগস্টের পর স্বরাশি সিংহতে বিদ্যমান থাকবেন। শুক্র 12ই জুন পর্যন্ত স্বরাশি বৃষে অবস্থান। তারপর মিথুন রাশিতে শুক্র একটু কমজোরি, কারণ অস্ত অবস্থায় আছে 28শে জুন পর্যন্ত। 28শে জুনের পর শুক্রের বল বাড়বে, কারণ শুক্র মকর রাশির যোগকারক গ্রহ। 6ই জুলাই পর্যন্ত শুক্র মিথুনে, তারপর রাশি পরিবর্তন করে সপ্তমভাবে শুক্র অত্যন্ত বলি 30শে জুলাই পর্যন্ত। আগস্ট মাসে শুক্র আবার কমজোরি অষ্টমভাবে 24শে আগস্ট পর্যন্ত। শেষের 6 দিন আগস্ট মাসের নবমভাবে প্রবেশ করে যাবে, যা শুক্রের নিচ অবস্থান। এ মতাবস্থায় মকর রাশির জীবনে ঠিক কী কী পরিবর্তন হতে চলেছে। প্রথমে স্বাস্থ্যগত দিকে আলোচনা করি। লগ্নস্বামী শনিদেব দ্বিতীয় বসে আছে 29শে জুন পর্যন্ত। পরিশ্রমের কারণে কোমর যন্ত্রণা, ব্যথা, শারীরিক ফিটনেসে নিজেকে একটু কমজোরি পাবেন, কারণ শনিদেব মার্গী আছেন। বিশেষ বড় স্বাস্থ্য সমস্যা থাকবে না, কিন্তু মানসিক স্বাস্থ্য বলবান থাকছে জুন জুলাই আগস্ট মাসে। শারীরিক ও মানসিক দিক থেকে স্বাস্থ্যের খেয়াল রাখবেন, বাকি ওভারঅল ঠিকই থাকবে। বড় কোনো স্বাস্থ্য সমস্যা নেই। ঠান্ডা, কাশি, পেটের সমস্যাতে বিশেষ সাবধানী ও সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকাকে। আগস্ট মাসে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকবেন, ভালো কর্ম করুন। হঠাৎ আর্থিক লাভ আগস্টের শেষ 15 দিনে দেখতে পাবেন। এবার আসবো প্রেম নিয়ে। যারা সিঙ্গেল জাতক জাতিকা, বৃহস্পতির প্রভাবে প্রেম জীবন তুঙ্গে থাকবে এবং মজবুত হবে। তবে কোনো বদ ভাবনা প্রেম জীবনে নিয়ে আসলে দণ্ড অবশ্যম্ভাবী, কারণ বদ ভাবনা থেকেই খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই যতই গ্রহের অবস্থান শুভ থাকুক না কেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পেতে হবে বন্ধুরা, খেয়াল রাখবেন। বৃহস্পতির প্রভাবে প্রেমজ সম্পর্কে বেশি বাড়াবাড়ি করলে আপনার ক্যারিয়ার নষ্ট হবে 100%। যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের জন্য সন্ধ্যার সময় বিবাহ যোগ থাকছে। নতুন নতুন সম্পর্কে বড়দের পরামর্শ আপনার জন্য সর্বোপরি হিতকর। 12ই জুলাই থেকে 24শে আগস্ট প্রেম জীবনে বিশেষ সাবধানতা মঙ্গলের কারণে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী রূঢ় বাক্য না প্রয়োগ করলে ও ক্রোধ পরিত্যাগ করে সর্বদা সুমধুর বাণী ও ধৈর্যের সাথে তালমেল করে জীবন এগোলে এই 3 মাস স্বর্গের ন্যায় সুখ দাম্পত্য জীবনে পাবেন। তবে ক্যারিয়ার নিয়ে সময়টি বেশি অতিবাহিত হওয়ার কারণে দাম্পত্য জীবনে সময়ের অভাব থাকবে, যার কারণে একটা মিসম্যাচ বন্ডিং লক্ষ্য করা যাবে। নতুন সন্তান প্রাপ্তির জন্য জুন জুলাই সবচেয়ে বেস্ট। ছোট সন্তানের লেখাপড়াতে মন, বিদ্যাভ্যাস, অধ্যয়নে রুচি ও মন পড়াশোনাতে লাগতে লক্ষ্য করা যাবে। মকর রাশির রিসার্চ বিদ্যা বাড়তেও লক্ষ্য করা যাবে। ব্যক্তিত্বে উন্নতি থাকবে 100%। আটকে থাকা অর্থ ফেরত আসার প্রবল সম্ভাবনা থাকছে আগস্টের শেষ 15 দিনে। মকর রাশির জাতক জাতিকার শিক্ষাগত দিক থেকে সময়টি ভালো, কিন্তু 12ই জুন থেকে 30শে জুন পর্যন্ত পড়াশোনাতে মন কম লাগবে শুক্রের কারণে। কারণ শুক্র আপনার পঞ্চম ভাবের লর্ড, যা শিক্ষাকে প্রতিনিধিত্ব করে। ওই সময় শুক্র কমজোরি থাকছে, তবুও বৃহস্পতির দবদবা বজায় থাকবে পঞ্চম ভাবে, কারণ শুভ প্ল্যানেট বৃহস্পতি মার্গী হয়ে আছেন। এমনকি অস্ত অবস্থা কেটে যাচ্ছে 3 জুন থেকে, যার জন্য শিক্ষা জীবনে ভারী এফেক্ট পড়বে না এই 3 মাস।
তবে আগস্ট মাসে আপনাকে শিক্ষা সম্বন্ধিত কাজে প্রচুর অধ্যবসায়, প্রচুর অধ্যয়ন ও হার্ডওয়ার্ক চালিয়ে যেতে হবে। খেয়াল রাখবেন, এক্সাম, ইন্টারভিউ, জয়েনিংয়ের জন্য জুন মাসের 12 তারিখ পর্যন্ত সময় ভালো। আবার 6 জুলাই থেকে পুরো জুলাই শিক্ষার জন্য সময় স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে থাকবে। বিজনেসও তাই। যোগকারক শুক্র গ্রহ আগস্ট মাসে বিজনেসে ডামাডোল পরিস্থিতি থাকতে লক্ষ্য করা যাবে। জুন জুলাই অত্যধিক ভালো, কেন কি বুধের সাপোর্টও স্ট্রং পজিশানে। নিউ বিজনেস করতে বা ভালোভাবে বিজনেসের সেট আপ নিতে জুন জুলাই আপনার জন্য অত্যধিক বেস্ট। এবার আসবো ভাগ্য নিয়ে মকর রাশির। ভাগ্যস্বামী মকর রাশির জন্য বুধ গ্রহ। বুধের অবস্থান মকর রাশির জন্য সত্যিই বরদান। জুন জুলাই ও আগস্ট এই 3টি মাসেই বুধ রাজযোগকারক ফল দেবেন। শুধু জুলাই আগস্টে বুধ সিংহতে যখন থাকবেন, সেই সময়কাল গণেশজির আরাধনা আপনার জন্য সর্বোপরি বিঘ্নহর্তা হিসাবে কাজ করবে। মাথায় রাখবেন বন্ধুরা, গণেশ মন্ত্র জপ করুন ভাগ্য মজবুত বানাতে। কেন কি, যেমন কর্ম তেমন ফল। তাই সর্বোপরি বিঘ্নহর্তা গণেশজির নাম নিয়ে দিন শুরু করুন। অবশ্যই আপনার পক্ষে দিনটি কল্যাণজনক হবে। ক্যারিয়ারের যদি কথা বলি, চাকরি করছেন যারা 3টি মাসই বেস্ট, কেন কি শনি সবসময় সেবা ইঙ্গিত করে। শুক্র সিংহতে যখন গোচর করবে, তখনও মকর রাশির যোগকারক শুক্র শনির দৃষ্টি বল পাবেন, যার কারণে জুন জুলাই আগস্ট যারা প্রাইভেট জব করছেন, যারা অনলাইনে যে কোনো কাজ করেন, গভর্নমেন্ট জব করছেন, আইটি ফিল্ডে আছেন, ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, ফরেন ইনকামের সাথে জড়িত কোনো কাজ কারবার করেন, স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী বা ওষুধ দোকান চালান, চিকিৎসা কেন্দ্র আছে, গ্যাস সম্বন্ধিত কোনো কাজ করেন, পেট্রোল সম্বন্ধিত কোনো কাজ করেন, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, লেদার, মেশিনারি আইটেমের সাথে জড়িত কোনো কর্ম করেন, বা রেস্টুরেন্ট হোটেল চালান, বা ফ্ল্যাট ভাড়া দেন পেশাদারি হিসাবে, জ্যোতিষশাস্ত্র অকালবিদ্যায় প্রভূত পরিমাণ উন্নতি হবে এই সময়। শুধু ভাবনা সকারাত্মক রাখুন বন্ধুরা, কার্যও পজিটিভ গতি বজায় রাখবে নিশ্চিতভাবে। এই জুন জুলাই আগস্ট ক্যারিয়ারে স্থিরতা প্রদান করবে এবং আর্থিক দিককে শক্তিশালী ও সমৃদ্ধশালী বানাতে বিশেষ ভূমিকা নেওয়া হবে। তবে এই 3 মাসে মাঙ্গলিক কাজে অংশগ্রহণ করতে আপনাকে লক্ষ্য করা যাবে, ধার্মিক কাজে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যাবে, বা ধার্মিক যাত্রাও হবে। এমনকি ধার্মিক যাত্রাতে সাধু সন্ত অসহায়দের দানও করবেন আপনি, প্রণামে আপনার রুচি বাড়বে। এই সকল কিছু 100% লক্ষ্য করা যাবে জীবনে। তবে 15ই জুনের পর থেকে অধিক খরচ লক্ষ্য করা যাবে। টোটালি আগস্ট পর্যন্ত যে কোনো প্রকার ব্যয় নিশ্চিতভাবে। আয়ের সাধন যেমন বাড়বে, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম যেমন জেনারেট হবে, তার সাথে সাথে আপনার জীবনে যে কোনো কিছুতে ব্যয় অবশ্যম্ভাবী থাকবে 100%। ফিজুয়াল খরচ টেনে চলার চেষ্টা রাখবেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় নয়, কারণ জীবনে ব্যয় করাটাও একটা ইম্পর্টেন্ট পার্ট সকলের জীবনে। এই ব্যয় সঠিকভাবে হয় না বলেই জগৎ সংসারে এত ক্লেশ, দুঃখ, হানি, অপমান, সুযোগ হাতছাড়া এই সকল কিছুর সম্মুখীন হতে হয়। প্রতিদিন শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করে দিন শুরু করুন। মহাদেবের নাম নিন, ওম নমঃ শিবায়। মহাদেবী জীবনে আপনার পথ সহজ করে তুলবে। নয়তো সকালে ঘুম থেকে উঠে 31 বার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে দিনটি শুরুয়াত করুন, আর ঘুমোতে যাওয়ার সময় 31 বার মহামন্ত্র নাম করে ঘুমিয়ে যান। এইটুকু প্রতিদিন করতে পারলে 1 মাসেই রাধাকৃষ্ণের ভাগবত কৃপার বিষয়বস্তু ও জীবনের সারমর্মকে বুঝে জীবন সহজ ও সঠিক হয়ে উঠবে 100% বন্ধুরা। সেই পথ দেখাবেন রাধা গোবিন্দ, কারণ পরমাত্মা ছাড়া প্রত্যেক জীব কিন্তু অচল। আপনারও যেটা করা উচিত, সকলের সেটা করা উচিত, কিন্তু মায়ার দুনিয়াতে কেউ সেটা বোঝে না। যে যার নিজের মতন কর্ম করতে থাকে, যার জন্যই এত কষ্ট দুঃখ বিরাজ করে। আপনি তো আধ্যাত্মিক মকর রাশির মানুষ যদি হয়ে থাকেন, তো নিশ্চয়ই আপনাকেও জব ধ্যান বেশি করে চালাতে হবে, যাতে করে আপনার জীবন সহজ হয়ে ওঠে এবং কল্যাণজনক হয়ে ওঠে। এটা আমি আমার পক্ষ থেকে পরামর্শ দিলাম। আপনার যেটা সহজ মনে হবে ওটাই করুন। দুটো করতে পারলে তো সর্বশক্তিশালী ব্যক্তি হবেন আপনি একদিন নিশ্চিত রূপে। ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।